ইন্নাস সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ ফামান হাজ্জাল বাইতা আও তামারা ফালা জুনাহা আলাইহিমা। ওই সাফা মারওয়ায় আমাকে তালাশ করলো, মিনায় তালাশ করলো, মুজদালিফায় তালাশ করলো, ওই জমরাতে তালাশ করলো, আর আবার ময়দানে আমি আল্লাহকে তালাশ করলো, পাই নাই। এরপর আমি আল্লাহকে ভুলে নাই, আমি আল্লাহর তালাশ বন্ধ করে নাই। আমার বান্দা কবরে যে প্রশ্ন করেছ, এই প্রশ্নের জবাব আমার বান্দা দেওয়া লাগবে না, আমি আমার বান্দার পক্ষ থেকে জবাব দিয়ে দিলাম। বলেন সুবহান। আর যদি আল্লাহ না কাস্তা তুমি আর আমি যদি বেনামাজি হইয়া, গুনাহগার হইয়া, নাফরমান হইয়া, সুদখোর হইয়া, ঘুষখোর হইয়া, গুনার গট্টি পাতা নিয়ে ওই কবরের দিকে রওনা, যেই কবরে আমার মা থাকবে না, বাবা থাকবে না, আমার ভাই থাকবে না, আমার বন্ধু থাকবে না, আমার স্ত্রীও যাবে না, কেউ যাবে না, ওই কবর, যেই কবরে তোর জানাই জানালা নাই, ওই কবরের মাটিগুলো 70 হাত দূরিয়া সরিয়া যাবে। 70 হাত দূর থেকে এসে নাফরমান তোরে আমার এমন ডান দিকে রান্নি করে বাম দিকে ঢুকিয়ে যাবে, নাফরমান চিল্লাবি, ওই এরপরে জাহান্নামের আগুন তোর আমার কবরে দাও দাও করিয়া জ্বলবে রে নাফরমান, সহ্য করতে পারবি না। এই একটা ভোট দিলে মানুষ জান্নাত জাহান্নামের প্রশ্ন আছে কি চেয়ারম্যান? ঠিক কি? আমার রায় এসে চেয়ারম্যান, মনে করেন 2 চেয়ারম্যান, একজনে 500 ভোট পাইছে আর উনি 501টা ভোট পাইছে, তো চেয়ারম্যান কে হইব? তা আমার একটা ভোটের কারণে চেয়ারম্যান। কি কথা ঠিক নেই? কথা ঠিক নেই? আল্লাহ তাআলা তৌফিক দান করুক, বলেন আমিন। এই আমার আর আপনার রিজিকের মালিক কে বলেন? আরো জোরে বলেন। যে আল্লাহ আমাকে আপনাকে বানিয়েছেন, ওই আল্লাহ আমার আর আপনার খাওয়ার ব্যবস্থা করতে পারেন কি পারেন না? টাকার ব্যবস্থা করতে পারেন কি পারেন? কত আইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ তাআলা বলে, আমি ইজ্জত দেওয়ার মালিক, আমি তোরে বেইজ্জতি করার মালিক, তোরে আমি ক্ষমতায় বসানোর মালিক, ক্ষমতা থেকে নামানোর মালিক আমি আল্লাহ। কারণ আমি আল্লাহ সমস্ত ক্ষমতার মালিক, আমার উপরে কারো কোনো ক্ষমতা চলে না, কারোর থেকে জিজ্ঞেস করে আমি কোনো কাজ করা লাগে না। এক বাদশার কানে গেল, বাদশা, আমাদের দেশে একজন যুবক দরবেশ আছে, যৌবন বয়সে দরবেশি হাসিল করছে রে বাদশা। বাদশা বলে, এটা কেমন খবর শুনাইলা? যৌবন বয়সে দরবেশ হয়ে গেছে, আল্লাহর ওলি হয়ে গেছে। ওই লোকটা বলে, বাদশা আর একটু আশ্চর্যের বিষয় হইল, ওই যুবকের কাছে প্রত্যেক দিন হযরত খিজির আলাইহিস সালাম আসা যাওয়া করে। বাদশাহ হুকুম দিল, সৈন্যরা যাও, ওই যুবক দরবেশকে আমার কাছে ধরে নিয়ে আসো। যদি যুবক না আসে, শোনায় দিও আমি ওই যুবককে দুনিয়ার থেকে বিদায় করে দেব, হত্যা করে দেব। যুবক রাইসা বলল, যুবক, বাদশাহ তোমাকে খবর দিয়েছে, যদি না যাও বাদশাহ তোমাকে কতল করবে। যুবক বাদশার দরবারে হাজির, বাদশাকে সালাম দিয়ে জিজ্ঞেস করে, বাদশাহ কেন ডাকলেন? বাদশাহ বলে, যুবক, শুনলাম তোমার কাছে খিজির আলাইহিস সালাম আসে, কথাটা কি সত্য? যুবক বলে, হ্যাঁ, আমার কাছে খিজির আলাইহিস সালাম আসে।
বাদশার আগত সুরে ডাক দিয়া বলে, ও যুবক, যদি খিজিরকে আমার কাছে না নিয়ে আসো তোমাকে আমি হত্যা করে ফেলবো। যুবক চলিয়া গেল। এরপরের দিন যখন খিজির আলাইহিস সালাম আসলেন, খিজির আলাইহিস সালামকে বললেন, ও খিজির, বাদশা বলছে যদি আপনাকে নিয়ে বাদশার দরবারে না যায় আমার গর্দান উড়ায় দিবি, আপনি একটু দয়া করে চলেন। খিজির আলাইহিস সালাম বলে, আমার জন্য তোমার বিপদ হবে আমি চাই না, চলো 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 বাদশার দরবারে যাই। খিজির আলাইহিস সালামকে নিয়া ওই যুবক বাদশার দরবারে হাজির। বাদশা বলে, ও যুবক, খিজিরকে আনো নাই? বলে, হ্যাঁ এনেছি। উনি তো খিজির আলাইহিস সালাম। বাদশা তার সিংহাসন থেকে উঠে গেল, খিজির আলাইহিস সালামকে এসে সালাম করলো, ওনাকে নিয়ে সিংহাসনে বসাইলো। বলল, হুজুর, আমি আপনার সঙ্গে বেয়াদবি করেছি, আপনাকে দেখার বড় আকাঙ্ক্ষা, এই জন্য আপনাকে নিয়ে আসতে বলছি। খিজির আলাইহিস সালাম বলে, কেন নিয়ে আসছো? আমারে তাড়াতাড়ি বলো, হাতে সময় নাই। বাদশা বলে, বাদশা বলে, খিজির, আপনার জীবনে কত আশ্চর্য ঘটনা দেখেছেন, একটা আশ্চর্য ঘটনা আপনি আমারে শোনান, তারপরে ছুটি। খিজির আলাইহিস সালাম বলে, আল্লাহর ক্ষমতার উপরে আমার পুরো ঈমান, এর মধ্যে কোনো সন্দেহ নাই। আমার আল্লাহর উপরে, ক্ষমতার উপরে আমার বড় ঈমান আছে। কিন্তু আল্লাহ যে এত ক্ষমতা দূর আমি জানতাম না। কই কি ক্ষমতা দেখলেন? খিজির আলাইহিস সালাম বলেন, আমি একবার একটা শহরের উপর দিয়ে যাইতেছিলাম। শহরটা বড় সুন্দর, অনেক বড়। এত বড় শহর ইতিপূর্বে আমি কখনো দেখি নাই। শহর দেখে আমার বড় ভালো লাগলো। এত বড় শহর তো ইতিপূর্বে আর কোনো দেশে দেখি নাই। শহরটা দেখে আমি চলে গেলাম। এই দিক দিয়ে আমার আর আশা হয় নাই। আমি প্রায় 500 বছর পরে, কোনো বর্ণনা আছে 100 বছর পরে আমি আবার ওই জায়গা দিয়ে আসলাম। আইসা দেখি শহরের কোনো নাম নাই, তার কোনো চিহ্ন নাই। বিশাল বড় একটা জঙ্গল, কোনো মানুষ আমি দেখলাম না। হঠাৎ করে একজন মানুষ আমি পাইলাম, দাড়িগুলো সাদা হয়ে গেছে, চুলগুলি পাইকা গেছে, চামড়া বইটা গেছে, শরীরটা বাঁকা হয়ে গেছে। আমি জিজ্ঞেস করলাম, ও বুড়া বাবা, এটা তো একটা বিশাল শহর ছিল, এটা জঙ্গল হইল কবে? ওই বুড়া মিয়া ধমক দিয়া বলে, না না, এটা কোনোদিন শহর ছিল না। আমিও দেখি না, আমার বাপ দাদা 14 গোষ্ঠীরাও দেখে নাই। আমার বাবা 14 গোষ্ঠীরা দেখে আসতেছে এখানে বিশাল বড় জঙ্গল। এই জঙ্গল কত বড় এর সীমানা আমরাও জানি না। খিজির আলাইহিস সালাম বলেন, আমি চলে গেলাম। আবার 500 বছর পরে ওই দিক দিয়ে যাওয়ার সময় দেখলাম যে ওই বিশাল জঙ্গলের কোনো চিহ্ন নাই। বিশাল বড় একটা সমুদ্র। ওই জায়গায় দেখলাম কিছু জেলেরা পাশে মাছ ধরে। আমি এদের কাছে গেলাম, জিজ্ঞেস করলাম, এরে জেলে ভাই, এত বড় একটা জঙ্গল, যেই জঙ্গলের কোনো সীমানা কেউ জানতো না, এই জঙ্গলটা কবে নদী হইল জানুনি? ওই জেলেগুলো ধমক দিয়া বলে, বাবা, আমার বয়স 60, এখানে আমরা সমুদ্রই দেখে আসতেছি। আমার বাপ দাদা 14 গোষ্ঠী সবাই জানে এটা একটা সমুদ্র, এখানে কোনো জঙ্গল ছিল না। আমিও জানি না, আমার বাপ দাদারাও জানে না। এই উদ্ভট কথা এখানে তুমি বইলো না। খিজির আলাইহিস সালাম বলে, আমি চলে গেলাম। এরপরে আবার 500 বছর পর এই দিক দিয়ে আমি যাইতেছিলাম, দেখলাম যে একটা বিশাল বড় শহর। এই শহরটাতে বড় বড় দালান, উপরের দিকে চাইলে মাথার টুপিও পরে যায়, এত বড় বড় দালান আর বালাখানা। আমি আশ্চর্য হয়ে গেলাম। শহরের কোলাহলে কিছু মানুষকে জিজ্ঞেস করলাম, এ ভাই,
এই শহর কত বছর বয়স তুমি জানুনি? ওই লোকটা বলে তুমি কি পাগল? এই শহর তো আমি ছোট কাল থেকে দেখে আসতেছি, আমার বাপ দাদারাও জানে না এই শহর কবে থেকে প্রতিষ্ঠা হয়েছে। তুমি কি বলো? বলে যে এখানে তো একটা নদী ছিল। না না, তোমার ভুল হচ্ছে, কোথাও এখানে কোনো নদী ছিল না। খিজির আলাইহিস সালাম বলে, ও বাদশা, আমার কাছে জীবনে বড় আশ্চর্য ঘটনা এইটা। এত আল্লাহ পাক এত ক্ষমতাশীল, আল্লাহর এত ক্ষমতা। একটা শহরকে আল্লাহ জঙ্গল বানাইলেন, ওই জঙ্গলকে আল্লাহ আবার সমুদ্র বানাইলেন, ওই সমুদ্রকে আল্লাহ তাআলা আবার ময়দান বানাইলেন, ওই ময়দানকে আল্লাহ তাআলা আবার শহর বানাইলেন। আল্লাহ পাকের এত ক্ষমতা, আল্লাহ পাকের এত কুদরত। আমার কাছে আমার জীবনে দেখা আশ্চর্য ঘটনাগুলোর মধ্যে এটাই একটা বড় ঘটনা। আমি আপনাদেরকে জিজ্ঞেস করতে চাই যে আল্লাহ এত বড় বিশাল একটা শহরকে ধ্বংস কইরা জঙ্গল বানাইতে পারলো, জঙ্গল ধ্বংস করে সমুদ্র বানাইতে পারলো, সমুদ্রকে আল্লাহ তাআলা ময়দান বানাইতে পারলো, ময়দানকে আল্লাহ যে আল্লাহ এত বড় শহর বানাইতে পারলো, ওই আল্লাহ তোমার মতো আমার মতো ক্ষুদ্র মানুষগুলো রিজিক দিতে সক্ষম না অক্ষম? আরো জোরে বলা, সক্ষম না অক্ষম? এ আল্লাহর বান্দারা হাতে ধরে পায়ে ধরে অনুরোধ করে বলিয়া যায়, আমল से जिंदगी बनती है, जन्नत भी जहन्नम भी, ये खाक फितरत में है, ना नारो है ना नूरी। কবরের ভিতরে বাবা তোমার আমার কোনো পরিচয় চলবে না। ওই কবরে গেলে তোমারে আমারে জিজ্ঞেস করবে না তুমি কি মুফতি না মুহাদ্দিস না ইমাম না খতিব, তুমি মাদ্রাসার মুতামিম না প্রিন্সিপাল, তুমি চেয়ারম্যান না মেম্বার না এমপি না মন্ত্রী না প্রেসিডেন্ট, টাকাওয়ালা না গরিব, সাদা না কালো, কোনো প্রশ্ন করবে না। তোমার আমার কবরে যাওয়ার পর তিনটা প্রশ্ন করবে, মার রব্বুকা ওয়া মা দীনুকা মান হাদার রাজুল আল্লাযী বুইসা ফীকুম। যদি তুমি মুমিন হও, ওই আল্লাহর কাছে ওয়াদা করে আসছো আল্লাহ তুমি আমাদের রব, এরপরে বাবা তুমি সুদ খাও নাই, এরপরে তুমি ঘুষ খাও নাই, এরপরে নামাজ কাজা করো নাই, এরপরে আল্লাহর কোনো নাফরমানি করো নাই, নিজের বিবিরে বেপরদায় রাখো নাই, তুমিও বেপরদায় চলো নাই, মিথ্যা কথা বলো নাই, চুগলখড়ি করো নাই, মানুষের হক মাইরা খাও নাই, আমার আল্লাহকে সব সময় ভয় করে চলেছ। ফজরের আজান হইলি আর ঘুমের মধ্যে তুমি থাকো নাই, ওই ঘুম থেকে উঠে আমার মাওলার দরবারে দৌড়াইছো আর বলছো মাহবুব তোমারে দেখার জন্য পাওয়ার জন্য মসজিদে দৌড়াই, কিন্তু তোমারে তো আমি আর পাই না। ওই জোহরে দৌড়াইছো, আসরে দৌড়াইছো, মাগরিবে এশায় দৌড়াইছো, কোথাও মাহফিল হইলে দৌড়াইছো, আমার মাওলারে নি পাওয়া যায়। এ বাবা তুমি দৌড়াইতে দৌড়াইতে কখনো চরমনের ময়দানে, কখনো বিশ্ব ইস্তেমার ময়দানে, কখনো উজানির ময়দানে আমার মাওলার তালাশে তুমি দৌড়াইছো। আমার মাওলা ডাক দিয়ে বলবে, ও ফেরেশতারা, আমার বান্দার অবস্থা আমি জানি, তোরা জানোস না। দুনিয়ার মানুষ যখন শেষ রাত্রে ঘুমাইয়াছিল, আমার বান্দা ঘুমায় নাই, আমাকে পাওয়ার জন্য তালাশের জন্য শেষ রাত দুইটা তাহাজ্জুদের নামাজ পড়ছে, এরপরে জিকিরের মধ্যে আমার তালাশ করছে, পায় নাই। আমার বান্দা তারপরে ফজরে গেছে, আমারে পায় নাই, জোহরে যাইও পায় নাই, আসরে যাইও পায় নাই, মাগরিবে পায় নাই, এশায় পায় নাই, তারপরে আমারে তালাশ করা ছাড়ে নাই। টাকা জমাইতেছি, দিলে বড় আশা যদি মক্কায় যায়, আল্লাহর ঘর বাইতুল্লাহর সামনে নিয়ে সেজদা দিয়ে আল্লাহরে পাওয়া যায়। আমার এই পাগল বান্দা অল্প অল্প টাকা জমাইয়া ওই বাইতুল্লাহ আমি আমার ঘর, ওই ঘরের মধ্যে আইসা ঘুরে আর
পাগলের মতো বলে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক ওয়াল মুলক লা শারীকা লাক। এই পাগল ঘুরছে আর আমি আল্লাহরে তালাশ করছি। এই পাগল এরপরও পায় নাই, দৌড়াইয়া গেছে সাফার মারওয়া সাই করতে। ওই জায়গায় পাও কাবার করে না, দুর্বল চলতে পারে না। এই দুর্বলতা নিয়েও পায়ের ব্যথা নিয়ে এরপরে সাই বন্ধ করে নাই। আমি মাওলার তালাশে কতক্ষণ যাই, সাফায় কতক্ষণ যাই, মারওয়া। ইন্নাস সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ فمن حج البيت أو اعتمر فلا جناح عليهما। ওই সাফা মারওয়ায় আমাকে তালাশ করলো, মিনায় তালাশ করলো, মুজদালিফায় তালাশ করলো, ওই জমরাতে তালাশ করলো, আর আবার ময়দানে আমি আল্লাহকে তালাশ করলো, পাই নাই। এরপর আমি আল্লাহকে ভুলে নাই, আমি আল্লাহর তালাশ বন্ধ করে নাই। আমার বান্দা কবরে যে প্রশ্ন করেছ, এই প্রশ্নের জবাব আমার বান্দা দেওয়া লাগবে না, আমি আমার বান্দার পক্ষ থেকে জবাব দিয়ে দিলাম। বলেন সুবহান। আর যদি আল্লাহ না কাজটা তুমি আর আমি যদি বেনামাজি হইয়া, গুনাহগার হইয়া, নাফরমান হইয়া, সুদখোর হইয়া, ঘুষখোর হইয়া, গুনার গট্টি পাতা নিয়ে ওই কবরের দিকে রওনা, যেই কবরে আমার মা থাকবে না, বাবা থাকবে না, আমার ভাই থাকবে না, আমার বন্ধু থাকবে না, আমার স্ত্রীও যাবে না, কেউ যাবে না। ওই কবর, যেই কবরে তোর জানাই জানালা নাই, ওই কবরের মাটিগুলো 70 হাত দূরিয়া সরিয়া যাবে। 70 হাত দূর থেকে এসে নাফরমান তোরে আমার এমন ডান দিকে রান্নি করে বাম দিকে ঢুকিয়ে যাবি, নাফরমান চিল্লাবি, ওই এরপরে জাহান্নামের আগুন তোর আমার কবরে দাও দাও করিয়া জ্বলবে রে নাফরমান, সহ্য করতে পারবি না। নাফরমান জাহান্নামের গুর্জ আইনা তোরে পিটাইতে থাকবে। জাহান্নামের গুর্জগুলোতে এত ওজন, সহ্য করতে পারবি না রে নাফরমান। ওয়াদা করো, ওয়াদা করো, পাক্কা ইরাদা করো, জীবনে আর কোনোদিন নামাজ ছাড়বো না, জিকির ছাড়বো না। বলো ইনশাআল্লাহ। যদি আল্লাহর জাকিরিন হইয়া, জিকিরকারী হইয়া দুনিয়ার থেকে বিদায় হও রে পাগল, দুনিয়ার মানুষ তোমারে পাগল বলতে পারে, আসলে তুমি আল্লাহর দরবারে পাগল না, তুমি আল্লাহর বড় প্রিয়, বড় আল্লাহর মাহবুব। এ ভাইরা আমার, যেদিন জান্নাতে যাইবা আল্লাহ তাআলা বলবে মা তাশতাহিল আনফুসু ওয়া তালাদ্দুল আয়ুন। এ বান্দা যা চাবি এই জান্নাতে তাই পাবি, এই জান্নাতের মধ্যে যা চাবি তাই পাবি। ওই আল্লাহর বান্দা জান্নাতের মধ্যে ঢুকবি, দেখবে কত সুন্দর জান্নাতের দেয়ালগুলির দিকে তাকায় থাকবে। একটা ইট স্বর্ণের, আর একটা ইট বাবা রূপার। ওই হীরা জহরত দ্বারা বাবা সুন্দর করে সাজাইছে, ইয়াকুত দ্বারা সাজাইছে রে বাবা। ওই জান্নাতের জমিনগুলো থেকে মেশকাম্বরের ঘ্রাণ বের হয়, গাছগুলি থেকে মেশকাম্বরের ঘ্রাণ বের হয়। ওই জান্নাতের গাছগুলো বাবা রূপার, ঢালগুলো বাবা স্বর্ণের, পাতাগুলো একটার একটার সঙ্গে যখন বাড়ি লাগে এত সুন্দর আওয়াজ বের হয়, মনে হয় যে এক একটা পাতা দুইটা একসাথে হইলে 70 রকমের বাজনার আওয়াজ বের হয়। জান্নাতীরা ওই পাতার আওয়াজের সঙ্গে নাচতে থাকবে, নাচতে থাকবে। এরপরে আরো জান্নাতের মধ্যে ঢুকবে। এ বাবা, একজন জান্নাতীকে আল্লাহ তাআলা 70 জন সুন্দরী হুর দান করবে রে বাবা। এরা এত সুন্দর, এরা রেশমের কাপড় পরবে, 70 পল্লা কাপড়। এই 70 পল্লা কাপড় ভেদ করে বাবা এদের বাবা গোশত, এরপরে চামড়া, চামড়া এরপরে বাবা গোশত, এরপরে হাড্ডি, হাড্ডির ভিতরের মগজ পর্যন্ত দেখা যাবে।
এ ভাইরা আমার, এত সুন্দর হুরগুলি পাইয়া এরা বড় আনন্দিত হবে। এরপরে এদেরকে বড় বালাখানা দেওয়া হবে। কেমন বালাখানা, কেমন বাড়ি জানুনি? জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার খালিদিনা ফিহা। এমন বালাখানা, যে বালাখানার তলদেশ দিয়া বাবা নহর জারি থাকবে, কল কল পানির আওয়াজ হবে, পানির তালে তালে বাবা তার মনটাও ধুলতে থাকবে। দুঃখ নাই, পেরেশানিও নাই রে বাবা। বান্ধবের সঙ্গে, তোমার প্রেমিকার সঙ্গে তুমি শরাব পান করবা, নীরব নিবৃতে কেউ ডিস্টার্ব করবে না। এ বাবা, রোমান্স করবা, কেউ তোমাকে বাধাও দিবে না। না পুলিশ আছে, না আর্মি আছে, না রেপ আছে, কোনো বাবা রেপ নাই, পুলিশ নাই, আবার পাশে কেউ নাই, আর অন্য কোনো জোড়াও নাই। লা ইয়াবগুনা আনহা হিওয়ালা, তোমাকে সেখানে বিরক্ত করবে না। এত আরাম। এ বাবা, জান্নাতের একটা বাজার আছে। এ বাবা, সপ্তাহে একবার ওই বাজারটা বসবে, ওই বাজারে তোমাকে যাওয়ার জন্য বলবে। ওই বাজারে ঢুকতেই বাবা গেইলের মধ্যে দেখবা অনেক সুন্দর সুন্দর ছবি টানানো। মনে মনে ভাববা, আরে এমন সুন্দর একটা সুঠামদের অধিকারী স্মার্ট যদি একটা পুরুষ আমি হইতে পারতাম। যখন ভাববা, সঙ্গে সঙ্গে ওই চেহারাটা তোমার হয়ে যাবে। জান্নাতের বাজারে তুমি ঘুরবা আর দেখবা স্বর্ণের কত সুন্দর সুন্দর জিনিস। মনে মনে ভাববা, দুনিয়াতে বিবিরে স্বর্ণের জিনিস কিনা দিতে পারি নাই, ডায়মন্ডের জিনিস কিনা দিতে পারি নাই, এখানে কত দামি দামি কত সুন্দর সুন্দর ডায়মন্ড, স্বর্ণ, হীরা, মুক্তা, জওহর। আল্লাহ তাআলার পক্ষ থেকে আওয়াজ আসবে, বান্দা এই বাজার তোমার, বাজারের সম্পদ সব তোমার, টাকা লাগবে না, অনুমতি নাও লাগবে না, যত লাগে সব নিয়ে যা। এ বাবা, ওই দিক দিয়ে তোমার আমার বিবি যদি জান্নাতি হয়, তারাও বাজারের মধ্যে ঢুকবে, গেটের মধ্যে ঢুইকা দেখবে কত সুন্দরী নারীর ছবি। এরা মনে মনে ভাববে, এই চেহারাটা যদি আমার হইতো, আমার স্বামী আমারে কত ভালোবাসত। সঙ্গে সঙ্গে ওই চেহারা তার বিবির চেহারা হয়ে যাবে। আজকে বিবিও মনে মনে খুশি, জান্নাতে যাব। স্বামী এই চেহারা দেখলে বড় খুশি হয়ে যাবে। স্বামীও মনে 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 খুশি, আমি যদি চেহারা নিয়ে আজকে জান্নাতে যাই, আমার বিবি দেখলে আমার কত খুশি হয়ে যাবে। ওই জান্নাতের মধ্যে স্বামীও ঢুকবে, স্ত্রীও ঢুকবে। স্ত্রী স্বামীর দিকে তাকাইয়া তাক লেগে যাবে, স্বামীও স্ত্রীর চেহারার দিকে তাকাইয়া বাবা তাক লেগে যাবে। এত সুন্দর চেহারা হতে পারে মানুষ কোনোদিন কল্পনাও করে না। ও কলিজার টুকরা যুবক ভাই, অনুরোধ করে বলে যায়, দুনিয়ার এই পচা গান্দা নারীর চেহারার দিকে তাকাইয়া চোখ নষ্ট করিও না। যদি এই চোখ দিয়ে বেগানা নারীর দিকে তাকাও, আল্লাহ তাআলা হাসরের ময়দানে জাহান্নাম থেকে গলিত শিশাই না তোর আমার চোখের মধ্যে ঢাইলা দিবে। ওই চোরশি গলিত শিশা তোর আমার চোখে যখন ডালা হবে, তুই আর আমি এত জোরে জোরে চিৎকার মারবো, আবার আর তোর চিৎকারে হাসরের ময়দানটা পাগলের মতো হয়ে যাবে। এরা ভয় দৌড়াদৌড়ি শুরু করবে। আল্লাহ তাআলা বলে, তোমাদের কোনো ভয় নাই, তোমরা চোখের হেফাজত করেছো, তোমরা চোখ দিয়ে কোনো বেগানা নারী দেখো নাই। আল্লাহ বলে, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাজু ফুরুজাহুম যালিকা আযকা লাহুম। কুল্লিল মুমিনাতি ইয়াগুদ্দুনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাজনা ফুরুজাহুন্না ওয়া লা ইউবদিনা যিনাতাহুন্না। ও পর্দার আড়ালের আম্মা জানেরা, সাজু গুজু কইরা তোমার স্বামীর সৌন্দর্য দেখাও। আল্লাহ তাআলা জান্নাত তোমার জন্য রেডি রাখবেন। জান্নাতে যাইয়া এই চেহারা না, এর চাইতে কোটি কোটি গুণ সুন্দর চেহারা তোমাকে আল্লাহ দান করে দিবে। যদি এই দুনিয়াতে সৌন্দর্য অন্য পুরুষকে না দেখাও, এই চোখ দিয়া যদি মা অন্য কোনো বেগানা না পুরুষের দিকে না তাকাও, তোমার স্বামীর আল্লাহ 32 বছরের যুবক বানাইয়া সুন্দর শ্রেষ্ঠ
স্পষ্ট চেহারা দিয়া তোমার সামনে হাজির করবে, ওই দিন মনটা খুশি হয়ে যাবে। আমার কলিজার টুকরা যুবক ভাই, যদি বলো হুজুর পাও ধরে কর, আমি তোর পাও ধরে বলবো যুবক ভাই, দুনিয়ায় চলবি, কোনোদিন নারীর দিকে তাকাবি না। আল্লাহ তাআলা তোরে যেদিন বানাইছে বাম পজরের হাড্ডি, তোর জন্য তোর অর্ধাঙ্গিনী বানাইছে। দুনিয়াতে যদি অন্য নারীর দিকে তাকাও, তোমার নারীর দিকে অন্য জনেরা তাকাবে। তুমি যদি অন্য নারীর সঙ্গে জিনা করো, তোমার বিবির সঙ্গে অন্যজন জিনা করবে। তুমি যদি অন্য নারীর হাত ধরে টানো, তোমার বিবিরও অন্য জনে হাত ধরে টানবে। আসো ওয়াদা করি, তওবা করি, জীবনে ইচ্ছা করে কোনোদিন নারীর দিকে তাকাবো না, চোখের গুনাহ করব না, জবান দিয়া মিথ্যা কথা বলবো না, চুগলখড়ি করব না, পরের হক মেরে খাবো না, এই জবান দিয়া মারে কষ্ট দিব না, বাবারে কষ্ট দিব না, মুরব্বীদেরকে অসম্মান করব না, দেখলে সালাম দিব, মা বাবার সঙ্গে নরম ভাষায় কথা বলবো। এই দুনিয়াতে যতদিন বেঁচে থাকি গুনার কাজ করব না, নেকের কাজ ছাড়ব না। আল্লাহকে রাজি কইরা কবরে যাইতে কে কে রাজি? দুইটা হাত উঠে আমার আল্লাহরে দেখায় দাও। আমার দয়ার মাওলা রে, আমার দয়ার মাশূক রে, কোথায় গেলে পাইব তোমার ঠিকানা? তোমাকে বুঝি আমরা পাইলাম না। সবাই একবার জোরে আল্লাহকে ডাক দেন, আল্লাহ। জঙ্গলে পাখির কিচির মিচির বন্ধ হয়ে গেছে। এই মুহূর্তে আল্লাহ তোমার শাহী দরবারে আমরা বড় আশা নিয়ে দুইটা হাত উঠাইলাম। আমরা বড় গুনাহগার, গুনার গাট্টি মাথায় নিয়ে তোমার দরবারে হাজির। ওরে দয়ার মালিক, গুনাহ করছি তারপরে তোমার দরবারে হাত উঠাইছি। তুমি যদি গুনাহ মাফ না করো, কার দরবারে যাইয়া গুনাহ মাফ চাবো রে আল্লাহ? गुनाहों की किश्ती डुबा दे खुदाया, गुनाहों की किश्ती डुबा दे खुदाया, तू दरियाए रहमत बहा दे खुदाया, तू दरियाए रहमत बहा दे।